চ্যানেলে অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি, অনেক ভিডিও আপলোড করেছি, খুব সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি এবং আপলোড করছি, কিন্তু দুর্ভাগা কপাল এটাই যে আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। কেন ভাইরাল হচ্ছে না? কি প্রবলেম আছে আমার ভিডিওর মধ্যে? হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো তোমাদের ভিডিওতে প্রবলেম আছে এটাই, তোমরা সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে জানো না। দেখো, তোমরা অনেকেই কিন্তু খুব সুন্দর সুন্দর করে ভিডিও বানাচ্ছ, ভিডিও ভালো করে এডিটিংও করছো, তারপরে ভালো একটা থাম্বনেলও তৈরি করছো, কিন্তু আপলোডিংটা সঠিক হচ্ছে না তোমাদের। সেই জন্য তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। আর ভিউজটা আসছে কত? 5টা, 10টা, 15টা, 20টা, 30টা, 50টা, এরকম তোমাদের ভিউজ আসছে। যদি এরকম ভিউজ হয় তাহলে কি 4,500 ওয়াচ টাইম কমপ্লিট করা সম্ভব? একদমই কিন্তু সম্ভব নয়। তো সেই জন্য আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব নতুন নিয়মে তোমরা কিভাবে ভিডিও আপলোড করে ভিডিওকে ভাইরাল করবে। যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো, আশা করি তোমাদের সেই প্রবলেম আর থাকবে না। বুঝতে পেরেছো? দেখো, আমি কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ করার চেষ্টা করি কি করে ভিডিও আপলোড করতে হয়। সেই জন্য বন্ধুরা, তোমাদেরকে যদি আমি একটু ওয়াইটি স্টুডিওতে নিয়ে গিয়ে দেখাই, এই হচ্ছে ওয়াইটি স্টুডিও। ওপেন করলাম। ওপেন করাতে দেখো আমার এই মুহূর্তে দাঁড়িয়ে আমার লাইফের সব থেকে হাইয়েস্ট ভিউজ চলছে। হাইয়েস্ট ভিউজ, বুঝতে পেরেছো? এরকম ভিউজ আবার এর আগে কিন্তু কখনোই আসেনি, বুঝতে পারলে? তো এই যে দেখো, এখানটায় কত দেখাচ্ছে ভিউজ, লাস্ট 28 দিনে 8,06,500। 28 দিনের কিন্তু এটা ভিউজ। 28 দিনের সাবস্ক্রাইবার 13,800। 28 দিনের ওয়াচ টাইম 37,900। বুঝতে পারছো? এরকম আসে, এরকম কিন্তু এর আগে কখনো আমার আসেনি। যদি তোমাদের কন্টেন্ট সেকশনে নিয়ে যাই, একটু তোমাদেরকে ভালো করে দেখাই, তাহলে একটু ভালো বুঝতে পারবে তোমরা। বুঝতে পেরেছো? একটু নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু প্রবলেম করছে ফোনটা বেশ কিছুদিন ধরে, বুঝতে পারলে? তো তোমাদেরকে বলবো এবং দেখাবো কি করে তোমরাও সঠিক নিয়মে ভিডিও আপলোড করবে। দেখো, এখানটাতে আমি ভিডিও আপলোড করলে দু একদিন পর পর কিন্তু একটা করে ভিডিও ভাইরাল হয়ে যায়। যেমন আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, এখানটা একটু দেখো। এই যে আমি কালকে ভিডিও আপলোড করি, তার কারণ কি, এখানে কারেন্ট ছিল না, আমি লাইভেও আসতে পারিনি। লাইভে আসার ফুল প্ল্যানিং ছিল আমার। ভাবলাম যে রাত্রের দিকে তো কারেন্টটা আসবে, তাহলে আমি লাইভে যেতে পারবো। তো সারাদিন তো কারেন্ট নেই। তারপরে আমি রাত্রেবেলাও ভিডিও আপলোড করতে পারলাম না, তারপরে লাইভেও যেতে পারলাম না। কারেন্ট এসে কখন? রাত্রি তখন 2:30-3টে বাজে, তখন কারেন্ট এসছে। ঠিক আছে? তো যাই হোক, এখন তোমাদেরকে দেখাচ্ছি আমার মোটামুটি একটা ভিউজ কিন্তু আসে। তারপরে দেখো, 4 দিন আগে এই ভিডিওটা কিন্তু ভাইরাল, 33,000 প্লাস ভিউজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তারপরে দেখো এদিকে একটু স্ক্রল করি, আর একটু স্ক্রল করি, দেখো এই একটাতে 13,000 ভিউজ 7 দিন আগে। এই একটাই দেখো আবার এদিকে 7,800 ভিউজ রয়েছে। তারপর আবার একটু স্ক্রল করি, দেখো এখানটাতে দেখো এই একটা ভিডিও দেখো 2 সপ্তাহে 10,000 ভিউজ রয়েছে। এই একটা দেখো 9,600 রয়েছে, 8,500 রয়েছে, 24,000 ভিউজ রয়েছে, দেখতে পাচ্ছ? এই সময়ে কিন্তু ম্যাক্সিমাম চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম চলছে, তারপরেও আমার ভিডিওতে ভিউজ আসছে কেন? আমি সঠিক নিয়মে ভিডিওকে আপলোড করি বলে। তোমরা কি পারো সঠিক নিয়মে ভিডিওকে আপলোড করতে? তোমরা কিন্তু পারছো না। তো আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো সঠিক নিয়মে আপলোড করবে কিভাবে। সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড করতে পারো, তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে এবং ভিডিওগুলো র্যাঙ্কও হবে এবং ভিডিও অবশ্যই ভাইরালও কিন্তু হবে। তো সঠিক নিয়মটা জানতে হবে। যতই তুমি ভালো ভিডিও করো না কেন, যদি সঠিক নিয়মে আপলোড দিতে না জানো, তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। তাই বলবো, মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে রয়েছে, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো। চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের বাড়ি হচ্ছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো, কিন্তু চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা সঠিক নিয়মে একটা ভিডিওকে আপলোড করবে। দেখো, সঠিক নিয়মে একটা ভিডিওকে আপলোড করতে হলে সবার প্রথম কাজ হচ্ছে ভিডিওটাকে ভালো করে শুট করতে হবে, ভালো করে এডিটিং করে নিতে হবে এবং একটা থাম্বনেল তৈরি করে রাখতে হবে। বুঝতে পেরেছো? তোমরা অনেকেই কি করো জানো? ভিডিও আপলোড করে দাও, আপলোড করে দেওয়ার পরে ভিডিও পাবলিকও হয়ে যায়, তারপরে গিয়ে থাম্বনেল তৈরি করো, থাম্বনেল অ্যাড করো। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। ঠিক আছে? তো সেই জন্য কি করে আপলোড করবে তোমাদেরকে এবার দেখাচ্ছি। তো রেডি করে রাখো সবকিছু, ভিডিওটা এডিটিং করে রেডি এবং থাম্বনেলটা রেডি থাকবে, তারপরে কি করে আপলোড করতে হবে দেখো। এই জন্য সবার প্রথমে তোমরা চলে যাও ইউটিউবে। ইউটিউবে চলে গেলে, ইউটিউবে চলে যাওয়ার পরে এবার এখান থেকে তুমি এখানে প্লাসে ক্লিক করো, করার পরে দেখো এখানটাতে তোমার ভিডিওসের সেকশন আসছে। ঠিক আছে? তো ভিডিও সেকশনের মধ্যে ক্লিক করো, ক্লিক করার পরে দেখো তুমি কোন ভিডিও আপলোড করবে, তোমার চ্যানেলে কোন ভিডিওটা আছে সেই ভিডিওটার মধ্যে ক্লিক করে দাও। ঠিক আছে? তো যেমন ধরো আমি এই ভিডিওটাকে বের করে নিলাম। ঠিক আছে? বের করে নেওয়ার পরে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো। তো নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে কিন্তু একটা অপশন আসবে।
আসার পরে তোমরা সবার প্রথমে যে তুমি থাম্বনেলটা তৈরি করে থাম্বনেলটাকে আগে এই পেন্সিলের মধ্যে ক্লিক করে থাম্বনেলটাকে সেট করে দেবে, ঠিক আছে। তারপরে নেক্সট কি আসছে, ক্রিয়েট এ টাইটেল। এখন তোমার টাইটেলটা লিখতে হবে তুমি ভিডিওতে কি করেছো। যেমন এটা একটা ব্লগ ভিডিও, ঠিক আছে। তাহলে আমি যে এই ব্লগ ভিডিওটা করেছি, তাহলে এই ব্লগ সম্বন্ধে আমাকে টাইটেল লিখতে হবে, বুঝতে পেরেছো? তো টাইটেলটা সঠিক হতে হবে, তুমি কি ব্লগ করেছো বা কি করেছো না করেছো সেই সম্বন্ধে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমি সেই অনুযায়ী একটা টাইটেলটাকে লিখছি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি এখানটাতে এই ভিডিও অনুযায়ী কিন্তু টাইটেল একটা বের করে নিলাম, ঠিক আছে। যেমন আমি এখানে কি করেছিলাম, এই যে ভিডিওটা কোথায় হয়েছিল, এটা সাউথ ইন্ডিয়ান একটা ব্লগ ছিল, ঠিক আছে। এটা একটা উটি উটি ছিল, ঠিক আছে। তো এই যে আমি লিখলাম, সেই জন্য সবার প্রথমেই কি লিখেছি, সাউথ ইন্ডিয়া ব্লগ ভিডিও, ওকে। তারপরে লিখলাম বাংলা ব্লগ টুডে, ঠিক আছে। তারপরে লিখলাম বিউটিফুল নেচার ব্লগ। মানে এই ভিডিওতে যা যা দেখিয়েছি, যেরকম কিছু ছিল আর কি ভিডিওর মধ্যে, সেই অনুযায়ী কিন্তু এখানটাতে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা গেল বেশ টাইটেল একটা। তারপরে এবার কি করতে হবে, এই টাইটেলটাকে সম্পূর্ণরূপে কপি করো, সিলেক্ট অল করে, এই যে কপি, কপি করলে, কপি করার পরে এবার ডেসক্রিপশনের মধ্যে এনে এখানে পেস্ট করে দিলে। এবার এখান থেকে একটু ব্যাক করো। ব্যাক করার পরে তোমাদের যে কাজটা করতে হবে সবার প্রথমে, সেটা হচ্ছে কি, সেটা আগে এই যে ভিজিবিলিটি আছে এটাকে আগে ঠিক করো, ঠিক আছে। ভিজিবিলিটি দেখো তোমাদের সবসময় জন্য কিন্তু এই পাবলিক করা থাকবে, এই পাবলিকটা থাকবে, কিন্তু পাবলিক রাখবে না, রেখে তোমরা আনলিস্টেড এটাই কিন্তু করে দেবে, বুঝতে পেরেছো? এইটা সবার প্রথমে করো, ঠিক আছে। তারপরে এখান থেকে ব্যাক করো, ব্যাক করার পরে তোমরা এই যে দেখো অডিয়েন্স, তোমাদের কিন্তু অডিয়েন্সটা ঠিকঠাক থাকে না, জাস্ট অডিয়েন্সটা এখানে ক্লিক করো। ক্লিক করে তুমি যেহেতু সবার জন্য ভিডিও করছো, তাহলে নো ইটস নট মেড ফর কিডস করে দাও। এবং তারপরে এখানটাতে নিচে দেখতে পাচ্ছ কি এজ রেস্ট্রিকশন, এখানে ওভার 18 করে দাও। আর যদি তুমি বাচ্চাদের জন্য করে থেকে থাকো ভিডিও, তাহলে তুমি ইয়েস ইটস মেড ফর কিডস, আর নিচে এটা ইয়েস, বুঝতে পেরেছো? ব্যাক করো। তারপরে তোমরা চাইলে লোকেশন দিতে পারো, না হলে না দেবে, কোনো ব্যাপার নেই। তারপরে একটুখানি উপরের দিকে তোলো, দেখো এই যে দেখো এখানে দেখা হচ্ছে কি শর্ট রিমিক্সিং। তুমি কি চাও তোমার এই ভিডিওটা লোকে শর্ট টট করুক, তাহলে তোমরা কি করবে, সোজাসুজি ভাবে সুন্দরভাবে এখান থেকে এই রিমিক্সিং মধ্যে ক্লিক করে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা করে দেবে, ঠিক আছে। তারপর ব্যাক করো। ব্যাক করার পরে সোজাসুজি এখানটায় তোমরা অনেকেই দেখতে পাচ্ছি অ্যাড পেড প্রমোশন লেভেল, এটাকে তোমরা কি করছো জানো, এটাকে তোমরা এখানে ইয়েস করে রাখছো। তোমরা সিম্পল একটা ভিডিও বানাচ্ছো, সেটাকে তোমরা ইয়েস করে দিচ্ছ কেন? এটা করলে হয় কোনোদিন? এটা কারা করবে, যারা পেইড প্রমোশন করছো, কোনো কোম্পানি তোমাদেরকে টাকা দিচ্ছে কোনো একটা প্রোডাক্ট দেখানোর জন্য বা কিছু করার জন্য বা কোনো কিছু ওয়েবসাইট দেখানোর জন্য দিচ্ছে, সেক্ষেত্রে তোমরা এখানে ইয়েস করবে, না হলে কিচ্ছু করার দরকার নেই, বা নো করলেও হয়ে যায়, বুঝতে পেরেছো? তারপরে ব্যাক করো। তারপরে দেখো অল্টারেট কন্টেন্ট, অনেকেই তোমরা নিজেদের ফেস ভয়েসে ভিডিও বানাচ্ছো, তারপরে তোমরা অল্টারেট কন্টেন্টে এখানে ইয়েস করে দিচ্ছ। এটা কারা করবে, যারা এআই দিয়ে ভিডিও করছো তারা করবে এখানটাতে ইয়েস, বুঝতে পেরেছো? এআই দিয়ে যারা ভিডিও করছো, বুঝতে পারলে, তখন ইয়েস করবে, না হলে কিচ্ছু করা দরকার নেই। তারপরে সিম্পল তোমরা এখানটাতে দেখতে পাচ্ছ কি কমেন্টসটা অন থাকবে, অনের মধ্যে রেখে দাও, অন রেখে আপলোডের মধ্যে ক্লিক করে দাও, বুঝতে পারলে? ভিডিওটা কিন্তু আপলোডে পড়ে গেল। কিন্তু এবার তোমায় কি করতে হবে, এবার তোমাকে সোজাসুজি এখানটাতে আপলোডিংটা শুরু হয়ে যাক। আপলোডিং শুরু হয়ে যাওয়ার পরে তোমাকে বাদ বাকি কাজটা করতে হবে। যেমন আপলোডিং শুরু হয়ে গেছে, এবার আমি এখান থেকে কেটে দেবো। কেটে দিয়ে সোজাসুজি আমি একটা ওয়েবসাইটে চলে যাব, এখান থেকে এআই ভিডিও ডেসক্রিপশন জেনারেটর, কিছু ডেসক্রিপশন আমাকে এখানে দিতে হবে, ঠিক আছে। তার জন্য এখানটাতে vid.io তে আমি চলে এলাম। আসার পরে এখানটাতে আমি ওই টাইটেলটাকে সম্পূর্ণরূপে এখানে পেস্ট করব, ঠিক আছে। টাইটেল এই ভিডিও টপিকের মধ্যে করলাম, করার পরে এবার এখান থেকে জেনারেট ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম জেনারেট ডেসক্রিপশনের মধ্যে, এখানে ডেসক্রিপশনে জেনারেট হচ্ছে। হওয়ার পরে কি করতে হবে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একদম পুরো সিম্পল, বেশি কষ্ট নেই, কিচ্ছু নেই, এখানে তোমাদেরকে একদম পুরো দেখিয়ে দিচ্ছে, একদম ডেসক্রিপশন লিখে দিচ্ছে। তো সোজাসুজি তোমরা কি করবে, এখান থেকে ডেসক্রিপশন একটা নিয়ে নাও, যেমন এই একটা ট্রাভেল ব্লগ, এই যে নিলাম, নিয়ে এবার সোজাসুজি চলে যাও কোথায়, না চলে যাও ওয়াইটি স্টুডিওতে। চলে গেলে ওয়াইটি স্টুডিওতে চলে যাওয়ার পরে এবার এখানটায় দেখবে তোমাদের ভিডিওটা চলে আসছে, সবার উপরেই থাকবে। তো এবার ভিডিওটার মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমার একটু ফোনটাতে প্রবলেম বলে একটু লেট করছে। দেখো এই যে ভিডিওটা কিন্তু এখানে আপলোডিং চলছিল, তো এখনো কিন্তু আপলোডিং চলছে। এবার আমি এটা কি করব, এটাকে পেন্সিলের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে এই ভিডিওটার ডেসক্রিপশনের মধ্যে চলে আসব। ডেসক্রিপশনের মধ্যে এসে আমি এটাকে, যেটা কপি করে আনলাম, এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। এবার আমি আরেকবার চলে যাব, আরেকবার চলে গিয়ে এখান থেকে আমি আরেকটা নেক্সট ডেসক্রিপশন নেব, যেমন আমি যে কোনো একটা দিকে নিচ্ছি, যেমন এই একটা নিলাম, নিয়ে আমি এটাকে ডেসক্রিপশনের মধ্যে এনে পেস্ট করে দেব, ঠিক আছে। এরকম নিলে কি তোমার হ্যাশট্যাগটাও কিন্তু তুমি পরিণত পেয়ে যাচ্ছ। যেমন দেখো এখানে এই একটা হ্যাশট্যাগ, এই একটা হ্যাশট্যাগ, এই একটা হ্যাশট্যাগ চলে আসলো,
তারপরে দেখো এই একটা হ্যাশট্যাগ চলে আসলো, এটা একটা হ্যাশট্যাগ চলে, যদি একই হ্যাশট্যাগ এসে থাকে তাহলে একটু চেঞ্জ করে দেবে, না হলে কিছু করার দরকার নেই। এবার চাইলে তুমি তোমার সঙ্গে তোমার চ্যানেলের নামটা আগে দিয়ে দিতে পারো, যেমন আমার চ্যানেল ইউটিউবার হও, দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার তোমরা এখান থেকে ব্যাক করে দিয়ে এখানে সেভ করে দাও। এটা হচ্ছে প্রথম কাজ তোমার কিন্তু এখানে হয়ে গেল। তারপরে এইবার তোমাদের কি করতে হবে, তারপরে এইবার তোমাদেরকে এখানটাতে কি দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ যে মোর অপশান। ঠিক আছে, এখানে জাস্ট ক্লিক করো। এখানে ক্লিক করার পরে কি চলে আসছে, এখানে চলে আসছে অ্যাড ট্যাগ। এই অ্যাড ট্যাগের মধ্যে এসে তোমায় কিছু ট্যাগস দিতে হবে তোমার ভিডিও রিলেটেড। এটা ব্লগ ভিডিও ছিল, তাহলে হচ্ছে ধরো ব্লগ, ব্লগ ভিডিও, ডেইলি ব্লগ। ঠিক আছে, মাই ফার্স্ট ব্লগ, এরকম কয়েকটা তোমাকে ট্যাগ দিতে হবে। তারপরে তোমায় কি করতে হবে, তারপর তোমার এখানটাতে দেখতে পাচ্ছ কি এই যে তোমার ক্যাটাগরি আছে, ক্যাটাগরিটা দেখো আমার চ্যানেলে সায়েন্স এন্ড টেকনোলজি করা আছে। কেন করা আছে, করা আছে এই কারণে আমার সমস্ত ভিডিও কিন্তু সায়েন্স এন্ড টেকনোলজির উপরেই পড়ছে। সেই জন্য তো যেহেতু আমি এটা একটা ডেমো ভিডিও তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেই জন্য আমি আর কিছু পাল্টাপাল্টি করছি না, কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই এই যে রয়েছে এখানে পিপল অ্যান্ড ব্লগ, এই যে দেখো পিপল অ্যান্ড ব্লগ, এটাই তোমাদের কিন্তু করতে হবে। এইভাবে ক্লিক করে এই পিপল অ্যান্ড ব্লগ যেন এই থাকে, এই তোমাদের করতে হবে। তবে কমেন্টসটা অন থাকবে, লাইকটা অন থাকবে, এখানে অ্যালো এমবেডিংটা এটা ঠিকঠাক থাকবে, লাইসেন্সটাও ঠিকঠাক থাকবে, ব্যাস হয়ে গেল। এবার তোমরা এখান থেকে ব্যাক করো, ব্যাক করার পরে যদি তোমাদের মনিটাইজ চ্যানেল হয়ে থাকে তাহলে মনিটাইজটাকে অন করো। কি করে, যেমন এই যে এখানটাতে ক্লিক করে অফ রয়েছে, এই অন করো, ব্যাক করো। তারপরে এখানটাতে এই যে দেখছো ভিজিবিলিটি, এখানটায় জাস্ট ক্লিক করো, ক্লিক করার পরে হয় পাবলিক করে দাও, নাহলে শিডিউলে ক্লিক করে শিডিউল করে দাও। বুঝতে পেরেছো? তো দেখো আমি শিডিউল করে দেবো। শিডিউলটা কি করে করবে, যেমন আজকে হচ্ছে কত তারিখ, আজকে 15 তারিখ, তো 16 তারিখে আমি আপলোড করবো, তাই 16 তারিখ ওকে করলাম। ওকে করার পরে কটার সময় করবো না, বিকেল 4টে, তাহলে এই 4 PM করলাম, ওকে করলাম। বুঝতে পেরেছো? তারপর ব্যাক করলাম, দেখো এবারে কি দেখাচ্ছে, 16ই জুলাই 2025 বিকেল 4টে PM, বিকেল 4টের সময় ভিডিওটা আপলোড হবে, মানে পাবলিক হয়ে যাবে। এবারে কি করতে হবে, এই যে সেভের মধ্যে ক্লিক করতে হবে, সেভ করে দিলে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো সেভ করে দিলাম, আমরা কিন্তু ওই টাইমে ভিডিওটা পাবলিক হয়ে যাবে। বুঝতে পারলে? তো এইভাবে কিন্তু একটা ভিডিও প্রপারলি আপলোড করতে হয়। তোমাদের সবটা দেখিয়ে দিলাম। তো ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।